আজকে খাবো ডাল ভাত কপালে হাত। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা। আরে ডাল ভাত খাবো বলতে হ্যাঁ, রান্না সেরকম কিছুই নেই আজকে, আর তাছাড়া মন মেজাজও ভালো নেই। তাই ভাবলাম যাক কি দিয়ে টক ডালটা খাওয়া যায়, দেখি রাস্তা দিয়ে একটা সবজিওয়ালা যাচ্ছে, সবজিওয়ালা থেকে একটা আম নিয়ে নিলাম, আম নিয়ে বাড়ি চলে আসলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি, তার মধ্যে আলু লম্বা লম্বা করে কেটে দিলাম। আলুটা ডালের মধ্যেই সেদ্ধ হোক, কেন ভাতের মধ্যে দিলে না আলুটা বার করতে গিয়ে আবার ভাতটা বেশ ঘাটা ঘাটা হয়ে যায়, আমার ছেলে আবার ওরকম পছন্দ করে না। যাই হোক, আলুগুলো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিলাম, নিয়ে ডালটাকেও ঢেলে নিলাম, ঢেলে ডালে কাটা দিয়ে ভালো করে ডালটাকে ঘেটে নিয়েছি। তার মধ্যে কড়ার মধ্যে তেল দিয়েছি, শুকনো লঙ্কা পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি আলু মাখার জন্য, নিয়ে আলু মাখার মধ্যে রেখে দিলাম। দেওয়ার পরে যাই হোক, কড়াই আবার তেল দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে ডালটা ঢেলে দিয়েছি। আর আমটা বাটিতে আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই আমগুলো একে একে তুলে ওর মধ্যে দিয়েছি। কেন বলো তো, আমগুলো ডালের সঙ্গে সেদ্ধ দিলে এক তো ডাল কালো হয়ে যায়, আর তাছাড়াও বেশি টক হয়, ওর জন্য আমার ছেলে আবার বেশি টক ডাল খেতে চায় না। ওই কারণে আমগুলো দিয়েছি যাতে কম টক হয়, আর আমগুলো ঘাটিনি। যাই হোক, আম দিয়ে টক ডালটা আমার হয়ে গেছে। তারপরে একটা ডিমের অমলেট করে নিলাম আমার জন্য, ছেলের জন্য করিনি, বেশ বেশি করে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে জমিয়ে একটা ডিমের অমলেট করে নিলাম। যাই হোক, অমলেটটা হয়ে গেছে। এরপর আলুটাকেও বেশ লাল লাল ঝাল ঝাল করে আলুটাকে মেখে নিয়েছি। ও ব্যাপক হয়েছে আলু মাখাটা, দেখে তোমার জিভে জল চলে এসছে। আমি কিন্তু আলু মাখাটা ভীষণ ভালো খাই। এইদিকে চলে আসলো আবার বৃষ্টি, তার মধ্যে যাই হোক বৃষ্টি হচ্ছে, হোক গিয়ে আমারও খিদে পেয়েছে। সকাল থেকে আজকে কিছু খাইনি, এই দৌড়াদৌড়ি করতে করতেই সময় চলে গেছে। তাড়াতাড়ি করে ভাত নিয়ে বসে পড়েছি। ওহ, গরম গরম ভাত, আলুর চোখা, ডিমের অমলেট আর আম দিয়ে টক ডাল, দারুণ খাবার। বন্ধুরা, তোমাদের কার কার এরকম পছন্দ তোমরা কমেন্টে অবশ্য জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, তোমরা কিন্তু ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না।